এবার ব্রিগেড নিয়ে হুমকি দিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, জানিয়ে চাঞ্চল্য জেলায়। ঘটনাক্রমে জানা যায় আগামীকাল 10ই মার্চ কলকাতার জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল, যেখানে উপস্থিত থাকবেন খোদ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র অনুযায়ী এই ব্রিগেড সভায় লোক ভরাতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে তৃণমূলের নেতা নেত্রী, বিধায়ক, সাংসদরা। জেলায় জেলায় ব্লকে ব্লকে চলছে মিটিং, মিছিল, সভা। সূত্র অনুযায়ী সেই মঞ্চ থেকেই মানুষদের মধ্যে জনসংযোগ কর্মসূচি করবেন মঞ্চ থেকে নেমে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে এই ব্রিগেড নিয়ে সবংয়ের সভা ডেকেছিলেন জলসম্পদ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। সেই সভায় উপস্থিত হয়েছিলেন সবংয়ের তৃণমূলের নেতা নেত্রী, ব্লক আধিকারিক সহ শাসক দলের উচ্চ পদের নেতৃত্বরা। সেইখানেই সভার শেষের দিকে বক্তব্য রাখতে গিয়ে হুমকি দিয়ে বসলেন মানসবাবু। তিনি মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে বললেন, এই ব্রিগেডে আমাদেরকে সবাইকে যেতে হবে, ভরাতে হবে মঞ্চ। এরপর হুমকি দিয়ে বললেন, যদি এই ব্রিগেডে তৃণমূলের কোনো নেতা নেতৃত্ব না যায় তাহলে তাকে আগামী দিনে তারা তাদের পদ হারাবে। একটা নেতার পদ থাকবে না রাজ্যে, সবাইকেই যেতে হবে সেই ব্রিগেডে। যদিও মন্ত্রীর এই হুমকিতে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য। সঙ্গে যাব আর নেতৃবৃন্দকে সাবধান করছি, যে নেতা বা নেত্রী ব্রিগেডে যাবেন না 11 তারিখ তারা পদ হারাবেন, কোন লোকের পদ থাকবে না। এই মঞ্চে যতগুলো নেতা আছে একটা নেতারও পদ থাকবে না যদি কর্মীদের সঙ্গে ব্রিগেড না যায়। একটা নেতারও পদ থাকবে না, সবাইকে যেতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি মেদিনীপুরে সভা করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই সভায় নেত্রীর পছন্দ মতো লোক ভরাতে পারেনি জেলা নেতৃত্ব। আর তাতে কিছুটা ক্ষোভ দেখা দিয়েছিল নেত্রীর মুখে। যদিও নেত্রীর বক্তব্য শুরুর মুখেই মানুষ যারা ঢুকেছিল তারা অনেকেই বাড়ি ফিরতে শুরু করেন সভামঞ্চ ছেড়ে। এরপর দেখা যায় সেখানে তৃণমূল নেতৃত্ব এবং পুলিশ প্রশাসনকে দিয়ে মঞ্চের মুখ বন্ধ করে সেই মানুষজন আটকাতে। এরই মধ্যে আগামী 10ই মার্চ কলকাতায় জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল। সূত্র অনুযায়ী সেই সভায় উপস্থিত থাকবেন নেত্রী এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সভায় যাতে নেতা নেত্রী এবং লোকজন অনুপস্থিত না থাকে তার জন্যই আগে থেকেই বিভিন্ন সভা মঞ্চ করছে তৃণমূল নেতৃত্ব। এরকমই এক মঞ্চে বক্তব্য রাখেন মন্ত্রী মানসবাবু। আসলে তৃণমূলের আর কোনো সভায় কর্মীরা যেতে চাচ্ছেন, মমতা ব্যানার্জি বলুন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারো সভাতেই এখন তৃণমূলের মধ্যেই যারা তৃণমূলের কর্মী আছেন বা জেলা স্তরে ব্লক স্তরের নেতৃত্ব আছেন, তারাও আস্তে আস্তে দূরত্ব তৈরি করছেন, তারাও আর যেতে চাচ্ছেন না। আর এটা মানসবাবু বুঝতে পেরেছেন বলেই তাকে প্রকাশ্য সভা থেকে হুমকি দিতে হচ্ছে। মানে ভাবা যায় একটা রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে, কর্মীদের উদ্দেশ্যে প্রকাশ্যে একজন সর্বোচ্চ নেতা, মন্ত্রী হুমকি দিয়ে বলছে, যদি 10 তারিখ না যাও তাহলে তার পরের দিন থেকে তাদের আর পদ থাকবে না। অর্থাৎ এই কথাটা থেকে পরিষ্কার কোথাও আতঙ্কে ভুগছে তৃণমূল, যে মমতা ব্যানার্জির সভাতেও নেতা বা কর্মীরা নাও বা যেতে পারে। আর যাতে জেলা থেকে বেশি পরিমাণে নেতৃত্ব যায়, কর্মী যায়, সেই জন্য মানস ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর তিনি যদি না নিয়ে যেতে পারেন তাহলে তার মন্ত্রিত্ব চলে যেতে পারে। মন্ত্রিত্ব না বলে বলা ভালো, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে উনি চাকরি করেন, ওনার চাকরি চলে যেতে পারে, সেই জায়গা থেকে উনি বেতন হারাতে পারেন। এই সমস্ত কারণেই আজকে মানস ভূঁইয়াকে প্রকাশ্যে হুমকি দিতে হচ্ছে। ডি নিউজ, সবং।